রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শুরু হয়েছে কিনা? ইশিকা, আজকে আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি, অর্থাৎ কালকে কিন্তু প্রসিকিউশন অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানি করেছেন, আজকে আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করবেন এবং ইতোমধ্যে আসলে শুনানি শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 11:30 থেকে 12টার দিকে কোর্ট বসার কথা, তখনই আসলে শুনানি শুরু হবে। আসামি পক্ষের আইনজীবীদের সাথে আমরা কিছু কথা বলেছি এবং তারা যেটি বলেছেন যে আজকে যে আসামি পক্ষে যে আইনজীবীরা আছেন, আসামিদের পক্ষ থেকে তারা এই মামলা থেকে অব্যাহতি চাইবেন এবং তারা যুক্তিতর্ক উপস্থাপন করবেন যে কেন এই মামলায় আসলে তাদের মক্কেল যারা আছেন তারা আসলে কেন নির্দোষ। তো এরপর আদালত এই যে রাষ্ট্রপক্ষ এবং আজকে আসামি পক্ষ শোনার পর একটি তারিখ নির্ধারণ করবেন, যেদিন এই অভিযোগ গঠন হবে কিনা সেটির আদেশ দিবেন। তো আসামি পক্ষের যেটি একটি বিষয় যে জানাতে চাই যে আজকে কিন্তু আমিনুল গনি টিটু অর্থাৎ শেখ হাসিনার পক্ষে যাকে নিয়োগ করা হয়েছিল যে আইনজীবী, তিনি কিন্তু বেরোবির প্রক্টর শরীফুল ইসলামের আইনজীবী হিসেবে দাঁড়িয়েছেন এবং তিনি আজকে শুনানি করবেন। আসামি পক্ষের বাকিও আইনজীবীরা অর্থাৎ পলাতক 24 জনের জন্য কিন্তু 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল, ট্রাইব্যুনাল নিযুক্ত, তারাও আজকে আসলে শুনানিতে অংশগ্রহণ করবেন। তো এখন তারা কিভাবে আসলে যুক্তিতর্ক উপস্থাপন করেন সেটি আসলে আমরা এখনো যেহেতু শুনানি শুরু হয়নি সেহেতু আসলে আমরা বলতে পারছি না। তবে আমরা আসামি পক্ষের আইনজীবীদের সাথে একটু কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আজকে অব্যাহতির আবেদন করবে এবং সেই সাথে খালাসের জন্য আসলে আবেদন করা হবে। কেন খালাস পাওয়া হবে, কেন খালাস পেতে পারে, তারা এই বিষয়টি আসলে তুলে ধরবেন আদালতের সামনে। তো শুনানি যখন শুরু হবে, শুনানিতে আসলে আসামি পক্ষ কি বলে সেটি আসলে আমরা আপনাকে পরবর্তী লাইভে আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশিকা।